আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যারা কর্মরত আছেন তাদের আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা হবে, সংক্ষিপ্ত একটা আলোচনা করব আমরা। প্রথমে আমরা দেখে নিব যে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের বেতন ও ভাতা কি কি পান, ওনারা কি কি ভাতা পান। যেমন আপনার যে কোনো গ্রেড থেকেই প্রত্যেকেই মূল বেতন পান, ঝুঁকি ভাতা আছে, রিস্ক অ্যালাওয়েন্স যেটা, তারপর প্রতিরক্ষা ভাতা আছে, পাহাড়ি ভাতা যেটা প্রযোজ্য ক্ষেত্রে হয়তো পোস্টিং এর এলাকা অনুযায়ী। তারপর অবসরকালীন সুবিধা এগুলো আছে, যেমন আপনার এই যে ক্যাডেট যারা, তাদের প্রায় 10,000 টাকা, সাব লেফটেন্যান্ট অ্যাক্টিং 23,100 থেকে 24,200। এগুলো হলো মূলত বেসিক যে বেতন, এটার রেঞ্জ। এটা লেফটেন্যান্ট 29,000 থেকে 45,000, ক্যাপ্টেন 61,000 থেকে 74। এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা মূলত সাজেস্ট করব যে আপনি আপনার বেতন কাঠামো অনুযায়ী যেটা পান এটা দিবেন, এবং আপনি অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতা যেগুলো পান, যেমন চিকিৎসা ভাতা, আবাসন ভাতা, রেশন, না ওয়াশিং ভাতা, ইউনিফর্ম ভাতা, নানান ধরনের ভাতা পেয়ে থাকে আমাদের বাহিনীতে কর্মরত যারা আছেন। তো আপনি যে সুযোগ সুবিধা পান ওই অনুযায়ী আপনি আপনার ভাতাগুলো এন্ট্রি দিবেন। তাহলে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল অংশে নিয়ে যাচ্ছি। সেখানে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর রেগুলার ই রিটার্ন যেটা এই পেজে চলে যাবেন। সেখানে হেডস অফ ইনকাম থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আরও কোনো হেড থেকে যদি আপনার ইনকাম থাকে তাহলে দিবেন। আপনার যদি এমন কোনো ইনকাম থাকে যেটা সম্পূর্ণভাবে ট্যাক্স এক্সেম্পটেড বা করমুক্ত, তাহলে এখানে ইয়েস ক্লিক করবেন, না থাকলে নো। কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। এডিশনাল ইনফরমেশনে এসে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এটা সিলেক্ট করবেন। যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয় তাহলে ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম বা অন্য কোনো সিটি কর্পোরেশন, আর সিটি কর্পোরেশনের বাইরে হলে এনি আদার। আপনার সম্পদ যদি 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস, না হলে নো। আপনার যদি কোনো যানবাহন থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। আপনার যদি হাউস প্রপার্টি থাকে, বাড়ি থাকে, তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে যাই। এমপ্লয়মেন্ট টাইপ গভর্নমেন্ট, পে স্কেল পেমেন্ট থ্রু আইভাস প্লাস প্লাস, বাংলাদেশ নেভি হবে এখানে। ডেজিগনেশনটা আপনি আপনার ডেজিগনেশনটা নিয়ে দিয়ে দিবেন এখানে। আপনার বেসিক পে যেটা, সেটা হচ্ছে আপনি প্রতি মাসে 2000, যেই অর্থ বছরের আয়কর রিটার্ন সাবমিট করবেন ওই অর্থ বছরের প্রত্যেক মাসে আপনার বেসিক কত ছিল সেই বেসিকটাকে 12 দিয়ে গুণ করে এখানে ইনপুট দিবেন। হাউস রেন্ট আপনি বেসিকের 40, 35%, 40%, 45, 50 বা 60, যেই পার্সেন্টেজে আপনি হাউস রেন্ট পান সেটা এখানে এন্ট্রি দিবেন। মেডিকেল অ্যালাওয়েন্স বাংলাদেশে মোটামুটি সরকারি চাকরি যারা করে সবারই সমান 1500 করে, 12,000 টাকা বছরে, 18,000 টাকা বছরে। তারপর আপনার বেসিকের 20% হচ্ছে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখী ভাতা, যেটা পয়লা বৈশাখ। তারপর উৎসব ভাতা হচ্ছে আপনার বেসিকের দুইটা, দুই ঈদে দুইটা বা পূজাতে দুইটা, যে ধর্মের অনুসারী হবেন আপনি আপনার অনুযায়ী আপনি দিবেন। রেশন অ্যালাউন্স আপনি মাসে কত করে পান, যদি আপনি রেশন পান এটাকে নগদ টাকায় রূপান্তর করে তারপর এখানে এন্ট্রি দিবেন। অন্য কোনো ভাতা যেমন প্রণোদনা ভাতা আছে, এটা 5%, 10%, আপনি কত পেয়েছেন সেটা এন্ট্রি দিবেন। আরো কোনো ভাতা যদি আপনি পেয়ে থাকেন, যেমন আমার এই তালিকার মধ্যে যদি আপনার ভাতা না থাকে, মনে করেন যে আপনি যে ভাতা পেয়েছেন এটা এই তালিকা নাই, তাহলে আদার ইফ এনি এটাতে ক্লিক করলে যে ডিসক্রিপশনটা দিবেন, মানে বর্ণনা, ভাতার নামটা, শিরোনাম এবং কত টাকা পেয়েছেন এটা দিবেন। এখানে আরো অনেক ভাতা আছে, এগুলো দিবেন। ভাতাগুলো আপনার বেতন ভাতা এন্ট্রি হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। আপনি যদি এমন কোনো বিনিয়োগ করে থাকেন যেটা আপনি ট্যাক্স রিবেট পাওয়ার মতো, তাহলে এগুলো সব এখানে এন্ট্রি দিবেন। লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, সঞ্চয়পত্র। সরকারি চাকরিজীবীদের জিপিএফ থাকে, জিপিএফ নাম্বারটা এখানে দিবেন। আপনার 1 বছরে কত টাকা জমা হয়েছে এখানে এন্ট্রি দিবেন। বদান্য তহবিল বা গ্রুপ ইন্স্যুরেন্সে যদি কোনো টাকা দিয়ে থাকেন এখানে এন্ট্রি দিবেন। এক্সপেন্ডিচার আপনার জীবনযাপনের ব্যয়, আপনার আয় থেকে আপনার নিজের, পরিবারের বা অন্য যে কোনো খরচ যদি আপনি করে থাকেন সবকিছু আপনি এখানে সুন্দরভাবে এন্ট্রি দিবেন। কোনো সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে এই যে ঘর আছে
সব এখানে এন্ট্রি দিবেন। এই যে যানবাহন খরচ, তারপর বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফোন বিল, ইন্টারনেট বিল সব এখানে আছে। এই যে ঈদ উৎসব বা পূজায় কি পরিমাণ খরচ করেছেন, দেশের বাইরে ঘুরতে গেলে কত খরচ হয়েছে, আপনি কত টাকা দান করেছেন, সব এখানে ডিটেইল এন্ট্রি দেওয়া যায়। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ অংশে আপনি যদি আগের বছর অনলাইন আয়কর রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইম্পোর্টেন্ট অটোফিলে ক্লিক করলে সব অটোমেটিক চলে আসবে। আর নতুন যদি অনলাইনে দিয়ে থাকেন তাহলে এখানে সবকিছু সুন্দরভাবে দিতে পারবেন। এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অংশে কিভাবে কি ইনপুট দিবেন আমরা ভিডিও বড় করব না। ব্যাংকারদের আয়কর রিটার্ন নামে একটা ভিডিও আছে আমার, ওখান থেকে দেখে নিবেন। সবকিছু হয়ে গেলে ডিফারেন্স জিরো করে নিবেন। ডিফারেন্স জিরো করার ভিডিও আছে আমাদের, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও চাইলেই অনেক বড় করতে পারি না। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এসে আপনার যদি ট্যাক্স পে করা লাগে তাহলে ট্যাক্স পে করার পর প্রসিড টু অনলাইন রিটার্নে চলে যাবেন। সেখানে গেলে আপনার এই যে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করলে ইয়েস অর নো অপশন আসবে। এলে আপনি ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। আপনার যদি ট্যাক্সেবল রিটার্ন হয় তাহলে কিভাবে আপনি ট্যাক্স পে করবেন একটা ছোট্ট ভিডিও আছে আমাদের, সুন্দর একটি ভিডিও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে আমাদের এই চ্যানেলটি। আপনার একটা ভিডিও দেখেই কিন্তু আয়কর রিটার্ন সম্পূর্ণভাবে সাবমিট করা যায় না। আমরা জাস্ট একটা ধারণা দেই। এটার সাথে আপনার অ্যাসোসিয়েট অনেক ভিডিও থাকে। আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও টাইটেল দেওয়া আছে, যেটা মনে করেন যে আপনার প্রয়োজনীয় ওই ভিডিওটা দেখে নিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।